কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকের দিনটা বৃহস্পতিবার, 15 আগস্ট, খুবই গুরুত্বপূর্ণ দিন। আর বিকেল এখন 4টা খানিক বাজে। তো এই দিকে আমরা বেরিয়ে পড়েছি টাপ্পুকে সাথে নিয়ে খড়গপুরের দিকে রওনা দিব আজ। তো আজ যাব খড়গপুরের খুবই একটা বিখ্যাত মন্দির, জগন্নাথ মন্দিরে যাব আজ। এই জগন্নাথ মন্দিরের কথা অনেক দিন ধরেই শুনেছি সবার মুখে, কিন্তু যাওয়া হয়নি। আজ একটু সময় করে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে যাব বলে। আর এই দিকটা দেখুন, দেখতে দেখতে বেলা নেমেও গেছে আর পৌঁছে গেলাম চৌরঙ্গিতে। আর চৌরঙ্গি থেকে রাস্তাটা ভেঙে চলে যাব খড়গপুরের দিকে। আর খড়গপুরের দিকে আর পৌঁছতে বেশি দেরি নেই, বেশ কিছুক্ষণ সময় হলেই এবার তাড়াতাড়ি পৌঁছেই যাব। আর দেখুন এখানে সিগন্যাল পড়ে গেছে, দাঁড়িয়ে পড়েছি। এইটা হচ্ছে চৌরঙ্গির রাস্তা। আর এই চৌরঙ্গির রাস্তা দিয়ে এই সোজা দিয়ে পৌঁছলে পরে আমরা পৌঁছে যাব খড়গপুরের দিকে। আর দেখুন আমরা রাস্তা ভেঙে কিন্তু খড়গপুরের দিকে চলে এসেছি, অনেকটা রাস্তায় পৌঁছে গিয়েছি। আর কিছুক্ষণের পর এবার আমরা পৌঁছে যাব। তাড়াতাড়ি পৌঁছে গিয়ে সন্ধ্যা আরতিটা যেন দেখতে পাই, তার জন্যই অপেক্ষা করছি। অনেক দিন ধরে এই মন্দিরটায় যাওয়ার ইচ্ছে ছিল। মন্দিরটা নাকি খুবই সুন্দর দেখতে। আমিও আজ প্রথম দেখব, আপনারাও আজ প্রথম দেখতে পাবেন এই মন্দিরটা। যারা যারা এসেছেন তারা নিশ্চয়ই দেখেছেন এই মন্দিরটা, তারা তো নিশ্চয়ই জানেন কত সুন্দর মন্দির। আমি অনেকের মুখে শুনেছি মন্দিরটা নাকি খুবই সুন্দর। বাড়ি থেকে তাড়াতাড়ি একটু বেরোলে ভালো হতো, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, তাড়াতাড়ি পৌঁছে যাব নিশ্চয়ই। আর এই দেখুন, কথা বলতে বলতেই পৌঁছে গেলাম খড়গপুর টাউনে। ঢোকার মুখে এইটা তৈরি করেছে, খুবই সুন্দর লাগছে। পৌঁছে গেলাম খড়গপুর টাউনে। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটাকে বলা হয় খড়গপুর LIC। এইখানে ভালো করে বিল্ডিং আছে, দেখুন কত রকম, অনেক রকম শোরুম আছে, গাড়ির শোরুম থেকে আরম্ভ করে অনেক কিছু। আর এই দিকটা আছে খড়গপুর কলেজ। অনেকটাই রাস্তা চলে এসেছি, খড়গপুর কলেজটাও বের হয়ে গেলাম। আর আশা করছি আর বেশি দূর নেই। এইদিকে দেখুন ইন্দা মার্কেট আর খড়গপুর থানাকে পেরিয়ে এসে আমরা খড়গপুর বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। খড়গপুর বাস স্ট্যান্ড থেকে বেশি দূরে নয়। আজ স্বাধীনতা দিবসের জন্য অনেক জায়গাটাই ফাঁকা দেখছি। আর এই দিকটা তো সবসময় ভিড়ভাড়টাই থাকে। আর এই দিকটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখুন মন্দিরটা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দিকটায় বাস স্ট্যান্ডের দিকে পৌঁছলাম। অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডের দিকে, ফাঁকা রাস্তাটা পেয়ে। তো যেমনটা দেখছেন, বাস স্ট্যান্ড পার হয়ে আমরা গোলবাজার পেরিয়ে পৌঁছাবো এবার মন্দিরটার দিকে। আর এইটা হলো খড়গপুর গোলবাজারের দুর্গা মন্দির। খুবই সুন্দর মন্দিরটা, ভেতরের মূর্তিটাও খুবই সুন্দর দেখতে। আর এই দিকটা দেখুন, এই রাস্তাগুলো কিন্তু অন্য সময় কিন্তু এতটা ফাঁকা থাকে না। আজ 15 আগস্ট উপলক্ষে হয়তো রাস্তাটা এতটা ফাঁকা আছে। আজ দোকানপাট অনেকটাই বন্ধ দেখছি। আর এই দিকটা দেখুন, ফ্লাইওভারের দিকেও চলে এসেছি। ফ্লাইওভারটা বের হলেই, নামলেই কিছুটা পথ দিয়ে তারপরেই মন্দিরটা পৌঁছাবো। আর এইদিকে
যেতে যেতে টাপ্পুর চোখে পড়ে গেল ট্রেন। আর ট্রেন দেখে তো টাপ্পু খুবই খুশি, কারণ টাপ্পু সচরাচর তো ট্রেনটা অতটা দেখতে পায় না, আর ট্রেন দেখে খুবই খুশি। আর এখনো পর্যন্ত টাপ্পু কোনোদিনও ট্রেনে ওঠেনি। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অবশেষে পৌঁছে গেলাম মন্দিরটায়। আর মন্দিরটা ঢোকার মুখে কিন্তু গাড়ি রাখার কিন্তু অনেক জায়গা আছে। চলুন আমরা এবার গাড়িটা রেখে দিয়ে এবার মন্দিরের দিকে ঢুকবো। ঢোকার মুখেই দেখুন জগন্নাথ দেবের দর্শন প্রথমেই হয়ে গেল। এবার নিশ্চয়ই মন্দিরটার দর্শনও খুব ভালোভাবে করতে পারবো। চলুন তাহলে ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরটাও কেমন সুন্দর দেখি। কত সুন্দরভাবে কারুকার্য করা আছে দেখুন, খুবই সুন্দরভাবে হাতের কাজের তৈরি আছে। চারিদিকটাই দেখছি প্রচুর প্রচুর হাতের কাজের জিনিস আছে। খুব সুন্দর সুন্দর মূর্তি, দেখার মতো মূর্তিগুলো রয়েছে। দিনের বেলা আসলে পরে খুব সুন্দর লাগবে। কত সুন্দর মন্দিরটা দেখো। তাহলে আমি বলছিলাম লোকের খবর দিচ্ছি। চলো এদিকে আসো, এদিকে আসো। আর এই দিকটাই দেখুন সবাই কিন্তু সন্ধ্যা আরতির জন্য জমায়েত হয়ে গিয়েছে। আর আমরা ঠিক সময় পর্যন্ত চলে এসেছি। আর এই দিকটা দেখুন কত সুন্দরভাবে হাতের কাজে ঘোড়া থেকে আরম্ভ করে প্রচুর প্রচুর ঠাকুরের মূর্তি তৈরি করা আছে হাতের কাজের। খুবই সুন্দর, পুরো মন্দিরটা কিন্তু হাতের কাজ দিয়ে তৈরি, খুব সুন্দরভাবে তৈরি আছে হাতের কাজ। এইখানে কিন্তু প্রচুর প্রচুর দেখার জিনিস আছে। খুবই সুন্দর লাগলো মন্দিরটা, যেমনটা করেছিলাম তার থেকেও আরো বেশি সুন্দর মন্দিরটা। আর এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে। মন্দির কমিটির সঙ্গে কথা বললে পরে ভোগের ব্যবস্থা করে দেবে। যারা আপনারা আসবেন তারা যদি ভোগ খেতে চান ওখানে কমিটির লোককে বললেই ওরা। আর এইদিকে দেখুন, এইদিকে ব্যাঙ কিন্তু লাফাতে আরম্ভ করে দিয়েছে। যেখানেই যাক না কেন ব্যাঙটাকে একটু তো লাফাতে হবেই। আর অনেকটা সময়ও হয়ে গেছে, সন্ধ্যা আরতিও দেখা হয়ে গেছে, একটু বসে তারপরে বেরোবো। আর এই দিকটা দেখুন কত সুন্দর লাগছে। আর এইটাকে ঝুলন বলে, রাধাকৃষ্ণ ঝুলছে, কত সুন্দরভাবে একটা তৈরি করেছে দেখুন হাতের কাজে। খুবই সুন্দর এই মন্দিরটা সব কিছু তৈরি।
আর টাপ্পু কিন্তু বদমাশি আরম্ভ করে দিয়েছে। টাপ্পু সব জায়গায় একটু বদমাশি করতেই হয়, না বদমাশি করলে কিন্তু হয় না। আপনারা যারা কোনোদিনও এই মন্দিরটায় আসেননি তারা অবশ্যই একবার এসে দেখে যাবেন। এই মন্দিরটা একবার আসলে বারবার আসতে মন চাইবে। আমি কিন্তু এই প্রথমবার আসলাম। আমি আশা করছি ঠাকুরের যদি ইচ্ছা থাকে আবারও আসবো এই মন্দিরে। চলো সোনাই, কেমন লাগলো সন্ধ্যা আরতি? ছবি লাগছে। এটা ঢুকা বেলুন এখানে সব জায়গায় এসে বেলুন। সব জায়গায় কোথায় বললি আমি, আমাকে একটা বেলুন কিনে দাও। বড় হয়ে গেছিস যে। না দাও বেলুন। হুম, তো অনেকটাই রাত হলো, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। টাপ্পুকে নিয়ে এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাব বলে। আর রাস্তার মধ্যে দেখুন চৌরঙ্গিতে যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তাটা অত সুন্দরভাবে সাজিয়েছে। আর নতুন জায়গা, আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব। এখানেই ব্লগটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশেপাশের মানুষজনকেও ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সাবধানে রাখবেন। আর টাপ্পুকে এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন। আর আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে আপনারা কমেন্টে জানাবেন, আর যদি কিছু ভুলও হয়ে থাকে সেটাও জানাবেন।